ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব পনির নিরামিষ। ছোট ছোট আলু, এই ছোট ছোট আলু এখন সিদ্ধ করে নেব প্রেসারে। নিয়ে নেওয়া হয়েছে 100 গ্রাম পনির কেটে নিয়েছি। আলু সিদ্ধ করে ছুলে নেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে পনিরটা আমি ভেজে নিচ্ছি। তো পনিরটা ভেজে নেওয়ার জন্য এক ছিটা কোথাও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো পনিরটা আমি লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পনিরটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটু ভেজে আমি নামিয়ে দেবো। তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তারপরে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ছুলে, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জারে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। পরে 2-3 মিনিট ভেজে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা মিক্স করে নেওয়ার পরে সবজিটা, তারপরে দিচ্ছি 1 চামচের মতন লবণটা দিয়েও নাড়াচাড়া হলুদটা দিয়ে ভেজে নিলাম। তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আদা আর লঙ্কা বাটাটা দিলাম। তা একটা পনিরের মশলা, কিন্তু আমি এই মশলাটা বাটির মধ্যে গুলিয়ে নিয়েছি এই যে চামচ দিয়ে। তো এই মশলাটা সব কিছু ভেজে নেওয়ার পরে জল দেওয়ার আগে এই মশলাটা আমি এখন দিয়ে দেব। তো এটা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে, তো সেভাবে ভেজে নিতে হবে। তারপরে এই পনিরের মশলাটা দিয়ে দিলাম। তো আরেকটু নাড়াচাড়া করে এর পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে শুকনো শুকনো কষা কষা খেতে পারেন। তো আমি এর মধ্যে একটু জলটা বেশিই দিয়েছি, বেশি পাতলা ঝোল হবে না। পনিরটা দিয়ে দেবো। এবার ঝোলটা ফোটার জন্য তো ঝোলটা ফুটে গেছে। এবার তরকারিটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পনির আর আলুর তরকারি নিরামিষ। তো ঝোলটা ফুটে যাওয়ার পরে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে পনির ভেজে রেখেছিলাম, সেই পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মতন পনির দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেব। তো কেমন লাগলো রেসিপিটা? অফ করে দিয়েছি, তারপরে হয়ে গেছে। ওটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গরম মশলাটা দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।